ওয়ালাইকুম গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। তো আজকে দেখো, আমাদের গেমের মধ্যে একটা নতুন জিনিস চলে এসেছে। বলো তো গাইজ, সেটার নাম কি? সেটা হচ্ছে বানি বান্ডেল। তো চলো কথা না বাড়িয়ে দেখে ফেলি কিভাবে বানি বান্ডিল নিতে হবে, বানি বান্ডিলের কয়টা সিমটম আমাদের সামনে চলে আসছে। তার আগে বলে রাখি গাইজ একটা কথা, দেখো আমরা কিন্তু আরেকটা নতুন জিনিস পেয়েছি। সেটা হচ্ছে প্রথম দুইটা স্পিন তুমি কিন্তু মাত্র 9 ডায়মন্ডে মারতে পারবা। তো চলো গাইজ কথা না বাড়িয়ে এবার সামনে আগানো যাক। সামনে আগানোর জন্য তুমি এই ইন্টারফেসের উপর একটা ক্লিক করবা, তোমাকে নিয়ে আসবে এইরকম একটা ভিউতে। সেখানে একটা ইন্টারফেস চলে আসবে, দেখবা সেখানে আছে প্রথমেই দেয়া আছে বানির ওল্ড বান্ডিল, যেটাকে বলা হয় বানি ওল্ড বান্ডিল, ওল্ড বানি বান্ডিল। কে কি বলো সেটা আমি জানি না, তবে আমি বলে থাকি ওল্ড বানি বান্ডিল। তোমরা যখনই যেখানে যাই বলে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো, কোনো প্রবলেম নাই। আমি তোমাদের কথা শুনতে সর্বোচ্চ রাজি আছি। তারপরে চলো দেখে ফেলি। প্রথমেই আছে বানি ওল্ড বান্ডিল, তারপরে আছে রেড বানি বান্ডিল, তারপর আছে ব্ল্যাক বানি বান্ডিল। দেখো রেড বানি বান্ডিলটাও কিন্তু খারাপ না, পেছনে কিন্তু আছে আলট্রার মতো কিছু একটা, যেখানে ঝিলিকমিলিক করতেছে, আগুনের মতো উঠতেছে, জুতা থেকে উঠতেছে, ঘাট থেকে উঠতেছে। দেখতে কিন্তু সেই রকম একটা ইন্টারফেস। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো কথা না বাড়িয়ে নেক্সট সিমটমে চলে যাই। নেক্সট সিমটমে দেখা যাচ্ছে একটা ব্ল্যাক বান্ডেল, ব্ল্যাক বানি বান্ডেল। তোমরা এটাকে কি বলে থাকো আমাকে অবশ্যই জানাবে। এইখানে গেমিং নেম আছে বানি ক্যাপ্টেন বান্ডেল। তো কথা না বাড়িয়ে চলে যাই আরও কি আছে। তারপরে দেখতে পাচ্ছো বান্ডেলের 3টা সিমটমের পর আছে গ্লুয়ালের একটা স্কিন। গ্লুয়ালের স্কিনটা কিন্তু সেই রকম সুন্দর, পুরো বানি বান্ডেলের কানের মতো, দাঁতের মতো তাকিয়ে আছে, একটা চোখ কিন্তু ক্রসিং দাগ, সেই রকম কিন্তু একটা সুন্দর ভিউ আছে এইখানে। তোমরা চাইলে জানাতে পারো কার কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি লুট বক্সের একটা স্কিন। দেখো সেখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা লোক বসে আছে, বানি বান্ডেলের মতো কান, খরগোশের মতো, হাতের মধ্যে কিন্তু 5টা আঙ্গুলি আছে, একটা ডিমের মতন কিছু, সে আসন গেড়ে বসে আছে। আর একটা আঙ্গুলের হাত কিন্তু নামানো, চোখের মধ্যে কিন্তু সেই রকম একটা র্যাক আছে, কালো হলুদের মতো, লাল কালোর মতো। কান দুইটাও কিন্তু সেম কালার না, এখানে কিন্তু লাল হলুদে সংমিশ্রণের একটা কালার। পেছন সাইডটাও দেখতে পাচ্ছ, লুকিংটা সেই। যা কথা না বাড়িয়ে চলে যাই, এইখানে আছে একটা ব্যাকপ্যাক। ব্যাকপ্যাকটা পরলে কীরকম লাগবে তুমি অবশ্যই ট্রাই করে দেখতে পারো, তোমার বান্ডেলে কেমন হয়েছে, তোমার কাছে ব্যাকপ্যাকটা কেমন লেগেছে তুমি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমাকে কিন্তু এরকম দেখাচ্ছে গাইজ। আচ্ছা, তারপরে আর নতুন কি আছে? তারপরে নতুন কিছু আর নাই গাইজ। তুমি সর্বোচ্চ পেলে ওল্ড বানি বান্ডেল, রেড বানি বান্ডেল, ব্ল্যাক বানি বান্ডেল, গ্লোয়াল স্কিন, তারপরে পেতে পারো লুট বক্সের স্কিন, তারপরে পেতে পারো ব্যাকপ্যাক। তারপরে আসো মজার যে বিষয়টা সেটা দেখাচ্ছি। এখানে কিন্তু প্রথমে যে একটা স্পিন মারতে গেলে আগে 20 ডায়মন্ড লাগতো, সেখানে কিন্তু এখন 55% ডিসকাউন্ট চলতেছে। মাত্র 9 ডায়মন্ডে তুমি স্পিনটা মারতে পারবা গাইজ। তারপরে দেখতে পাচ্ছ 5টা স্পিন মারতে আগে যেখানে 90 ডায়মন্ড খরচ হতো, সেখানে মাত্র 40 ডায়মন্ড গাইজ। এখনই দেরি না করে অবশ্যই স্পিনটা মেরে ফেলো যাদের বানি বান্ডিল নাই বা বের করতে চাচ্ছ। তো গাইজ চলো এবার আমরা চলে যাই। তুমি যদি কোনো কারণে সরাসরি ডায়মন্ড দিয়ে স্পিন মারার পর ওল্ড বানি বান্ডেল, রেড বানি বান্ডেল, ব্ল্যাক বানি বান্ডেল, গ্লুয়াল স্কিন, লুটবক্স স্কিন অথবা ব্যাকপ্যাক পেলে না, তাহলে মন খারাপ করার কিছুই নেই, আরও অনেক সুযোগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অসংখ্য 2টা 3টা 10টা 2টা 3টা অসংখ্য ভাউচার টোকেন রয়েছে। তুমি সর্বোচ্চ একটা স্পিনে 5টা 10টা করে অনেক টোকেন পেতে পারো, যে টোকেন গিয়ে জমা হবে তোমার এক্সচেঞ্জ অফারে। তো চলো আমরা গিয়ে দেখি এক্সচেঞ্জ অফারে তুমি কিভাবে পেতে পারো। এক্সচেঞ্জ অফারে যেতে হলে তোমাদের ইন্টারফেসের এক্সচেঞ্জ লেখাতে ক্লিক করতে হবে। সেখানে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে গাইজ। সেখানে তুমি প্রথমেই দেখতেছো ওল্ড বানি বান্ডিল গাইজ, দেখতে কিন্তু সেই রকম সুন্দর, সবচাইতে আকর্ষণীয় লাগতেছে এইটা। আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লাগছে এইটা। এটা দেন এটা ওল্ড, এটা থাকা কিন্তু একটা প্লেয়ারের জন্য অনেক বড় কিছু। তো গাইজ এটার টোকেন দাম ধরা হয়েছে মাত্র 500 ভাউচার টোকেন, এটার দাম কিন্তু সবচেয়ে বেশি রাখা হয়েছে। দেন 2 নাম্বারেই আছে ব্ল্যাক বানি বান্ডেল।
সেটার টোকেন কিন্তু মাত্র 400 ভাউচার টোকেনে তুমি পাইতেছো গাইজ। রেড বানি বান্ডিলটাও কিন্তু মাত্র 400 ভাউচার টোকেন। আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লাগে ব্ল্যাক বানি বান্ডিল। এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক না, তুমি হয়তো বলবা ভাই আপনি কালার এত মিস্টেক করতেছেন কেমনে, এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক না, বাট ব্ল্যাকের মতো গাইজ, তাই ব্ল্যাক বললেও সমস্যা নাই। কিন্তু তুমি কি বলো গাইজ আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো সময় আমাকে বলতে পারো। দেখো এটার মুখোশটা যদি আমি আমার ড্রেসের উপরে নিয়ে আসি, আমাকে কিন্তু দেখতে কিছুটা এরকম লাগতেছে গাইজ। এই যে দেখো আরেকটা লুক, আমরা কিন্তু আরেকটা লুক তোমাদের সামনে নিয়ে আসছি, যেটা আমার নিজের, আমি নিলে কীরকম দেখাইতে পারে সেটা নিয়ে আসলাম। তো গাইজ চলো কথা না বাড়ি এবার আমরা রেড বানি বান্ডিলটা দেখি। রেড বানি বান্ডিলটা কিন্তু বাস্তবে হচ্ছে এই রকম, তুমি যদি কিছু চেঞ্জ না করে এভাবে রাখো তোমাকে এই রকম দেখাবে। এটার টোকেনও কিন্তু মাত্র 400 ভাউচার টোকেন। এখন অনেকে বলবে ভাই আমি তো এত টোকেন পাই নাই, আমার কাছে তো 400 টোকেনের অ্যাবিলিটি নাই, তাহলে আমি কি করব? কোনো চিন্তার কারণ নাই ভাইয়া, তুমি এখনই চলে যাও গ্লোয়াল স্কিনের মধ্যে। গ্লোয়াল স্কিনের এইরকম একটা গ্লোয়াল যখন তুমি এনিমির সামনে মারবা, এনিমি কিন্তু বুঝতে পারবে যে না ভাই সে কিন্তু বানি বান্ডেলের অ্যাবিলিটি রাখে, তার কাছে কিন্তু বানি বান্ডেলের গ্লোয়াল স্কিনটা আছে। যাই হোক, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো বানি বান্ডেলের ব্যাকপ্যাকটা কিন্তু খুবই আকর্ষণীয়, দেখতে কিন্তু খুবই সুন্দর। মানে তুমি বানি বান্ডেলের একটা সাইন নিজের পিঠে নিয়ে ঘুরতেছো, যখনই পিছন থেকে এনিমি তোমাকে দেখবে সে কিন্তু বুঝতে পারবে যে না হি ইজ দ্য বেস্ট ম্যান, তারে কিন্তু সেই রকম একটা লাগতেছে, তাকে কিন্তু মানাইছে। আর যদি তুমি তোমার ক্যারেক্টারের উপরে শো করো তাহলে দেখতে কিন্তু কিছুটা এই রকম ইন্টারফেস চলে আসতে পারে। সো দেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই তারপরে টোকেনে কি আছে। তো ব্যাকপ্যাকটা যেরকম মাত্র 60 টোকেন, এইখানে ব্যাকপ্যাকটা যেরকম মাত্র 60 টোকেন, লুট বক্সের স্কিনটাও মাত্র 60 ভাউচার টোকেনে পাইতেছ। লুট বক্সের স্কিনের ভিউটা কীরকম এটা কিন্তু আগেও তোমাদেরকে একবার দেখাইছি, বাট আর একবার দেখো ঘুরে ঘুরে দেখাইতেছি, তোমরাও চাইলে দেখতে পারো, এদিক ওদিক স্ক্রল করলেই কিন্তু দেখতে পারবা। তো এত টেনশনের কিছু নাই। তারপরে আছে আফতারটা কিন্তু দেখতে জোস আছে, আফতারটা চাইলে তোমরা নিতে পারো, তবে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা তেমন একটা ভালো লাগে না। তবে তোমরা কিন্তু জানাইতে পারো অবশ্যই এটা তোমাদের কাছে কেমন লাগতেছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। তারপরে আছে দেখো ব্যানার, এটা পাবা মাত্র 40 ভাউচার টোকেনে। এখানে কিন্তু দাবানলের মতো কিছু একটা হইতেছে, দেন একটা গ্রাফিক্স কাজ করতেছে যেটা একটু জ্বলন্ত ভাব। তো তোমরা একটু দেখতে পারো, দেখে তোমাদের কার কাছে কেমন লাগে আমাকে জানাইতে পারো। তারপরে লাস্ট আছে নেম কার্ড। যাদের নেম কার্ড নাই, অনেকেই ডুয়োর কারণে হইতে পারো নাই, অনেকের ভেঙে গেছে, অনেকের নাম চেঞ্জ করা খুব জরুরি। তা আমি মনে করি তোমার কাছে এইটাই হচ্ছে একটা সেই রকম সুযোগ যেখানে তুমি এই নেম কার্ডটা সংগ্রহ করতে পারবে মাত্র 40 ভাউচার টোকেনে গাইজ। তো কার কাছে কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিও অবশ্যই আমাদেরকে জানাবে। তবে আরেকটু কথা বলে শেষ করি, যেখানে আরেকটু কালেকশন রয়ে গেছে, তবে এগুলো প্রায় থাকে, এগুলো অনেকেই নেয় না গাইজ। তবে যদি কারো মনে চায় তাহলে কিন্তু কিছু গান স্কিন আছে যা তুমি মাত্র 4 ভাউচার টোকেনে নিতে পারবে সেখানে। তবে এই গান স্কিনটা কিন্তু পার্মানেন্ট না, এটি কিন্তু কিছুদিনের জন্য। তবে অনেকে আছে কিছুদিনের জন্য করতে চায়, তো চলো তাও আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে, আমার একটু ডাউনলোড করা লাগবে, আমি ডাউনলোড করি নাই, তো গাইজ একটু অপেক্ষা করো। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে কার 90 স্নাইপারের কাছাকাছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটার স্কিনটা কিন্তু মোটামুটি সুন্দর, তবে সমস্যা এক জায়গায়, এটা কিন্তু পার্মানেন্ট না। যাই হোক, যে দেখে নিবে, এখানে অমর প্রোটেকশন, রেঞ্জ, মুভমেন্ট স্পিড কোনটা কেমন হবে যার যার মন মতো দেখে নিবে। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিতে পারো। কার কাছে কেমন লাগলো কার 90 আমাকে জানাতে পারো। তারপরে যেটা আছে ম্যাক্স 7 কিন্তু কাছের জন্য খুবই ভালো পিস্তল, M10-এর মতনই খুবই ভালো ব্যাকআপ দেয়, শটগানের মতনই খুব ভালো ব্যাকআপ দেয়। তোমরা চাইলে এর স্ক্রিনটা দেখে মুভমেন্ট স্পিড চেক করে যদি তোমাদের ম্যাগাজিন সিস্টেম ভালো লাগে তোমরা অবশ্যই নিতে পারো। এটাও মাত্র 4 ভাউচার টোকেনে পাবা। তবে এটা কিন্তু পার্মানেন্ট পাওয়ারও চান্স আছে, এটা পার্মানেন্ট পাবা। কার 90ও কিন্তু পার্মানেন্ট পাবা গাইজ। তবে এই যে এইটারে দেখো,
এখানে হচ্ছে মাত্র 7 দিনের জন্য এই স্কিনটা পাবো মাত্র 7 দিন। তো যার কাছে ভালো লাগে দেখে নিবা, এই স্কিনটাও পেতে পারো মাত্র 7 দিনের জন্য। আরেকটা আছে সেটা হলো মাত্র 3 দিনের জন্য। এরকম অনেক 24 ঘন্টার জন্য, 3 দিনের জন্য, 7 দিনের জন্য পার্মানেন্ট, যার যেটা ভালো লাগে। মুভমেন্ট স্পিড ম্যাগাজিন অবশ্যই চেক করে মন মতো হলে অবশ্যই নিবা। এখানে আরও 2টা গান স্কিন আছে গাইজ, তোমরা দেখে নিও। এগুলোর বর্ণনা এত বিস্তারিতভাবে দিব না, কারণ এগুলো অনেকের প্রয়োজন হয় না। যদি তোমাদের এগুলো নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে ভাই গান সম্বন্ধে জানতে চাই। আমি অবশ্যই তোমাদেরকে আরেকটা নতুন ভিডিও আপলোড করে দিব এই সম্পর্কে একেবারে বিস্তারিত গাইজ। তারপরে দেখতে পাচ্ছ এখানে আরও কিছু কাজ আছে। এখানে আছে লোড আউট, এখানে আছে আরেকটা লোড আউট। এই লোড আউট থেকে তুমি বিয়ার র্যাঙ্কের মধ্যে বিভিন্ন জিনিস কিনতে পারবা। এই লোড আউটে বিভিন্ন সময় বিভিন্ন লোড আউট কাজে লাগাইতে পারবা। এখানে গানের উপরে এক্সট্রা আপগ্রেড বাড়াইতে পারবা। এখানে বিভিন্ন লুটের জিনিস পাবা। এগুলো সবাই সচরাচর নেয় না, আর এগুলো সম্পর্কে যথেষ্ট সবাই জানে মোটামুটি। তবুও যদি কেউ বিস্তারিত জানতে চাও আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখবে যে ভাই আমরা গান এবং লোড আউট সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমি অবশ্যই তোমাদেরকে নতুন একটা ভিডিও আপলোড করে দিব এই বিষয়ে। সো গাইজ, দেখতে দেখতে আমাদের ভিডিও অসংখ্য বড় হয়ে গেছে। তা আজকে আমি তোমাদেরকে যতটুকু জানালাম, কে কতটা উপকৃত হলো অবশ্যই আমাকে জানাবে। আর গেমের এরকম নতুন ইভেন্ট, নতুন বান্ডেল এবং নতুন সকল তথ্য সবার আগে সুন্দরভাবে বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে। এতে করে তুমি ইভেন্টের সকল তথ্য প্রথমেই পেয়ে যাবে। কোথা থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও, কোথা থেকে কী করতে চাও, আমরা সকল বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করবে ইনবক্সে। আমরা তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের সকল সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো সো গাইজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।